আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা জীবন বিজ্ঞানের এবিটিএ টেস্ট পেপারের 507 পেজের 2 দাগের 1 মার্কের সমাধানগুলি দেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ যে 2 দাগের যে প্রথম যে প্রশ্নটি রয়েছে, নারকেলের তরল শস্যে ড্যাশ নামক ফাইটো হরমোন থাকে। এই প্রশ্নটির উত্তর হবে সাইটোকাইনিন। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে 2 পয়েন্ট 2 দাগে রয়েছে ডিএনএতে গুয়ানিনের পরিপূরক ক্ষারটি হলো। এই প্রশ্নের উত্তর হবে সাইটোসিন। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে 2.3 দাগে পুরুষ মানুষের 2 প্রকার শুক্রাণু তৈরি হয়, তাই এদের বলে হচ্ছে হেটারোগ্যামেটিক। 3 নম্বরের উত্তরটি হবে। 4 দাগের যে প্রশ্নটি রয়েছে, কালকাসুন্দার ড্যাশ হলো নিষ্ক্রিয় অঙ্গ। 4 দাগের প্রশ্নের উত্তর হবে স্ট্যামিনোড। 4 দাগের প্রশ্ন হবে স্ট্যামিনোড। 5 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে ভারতবর্ষে জীববৈচিত্র্য হটস্পটের সংখ্যা ড্যাশটি। এই 4 দাগের প্রশ্নের উত্তর হবে 5 দাগের প্রশ্নের উত্তর হবে 4টি হটস্পট রয়েছে। তারপরে 6 দাগে যে প্রশ্নটি রয়েছে, বোটানিক্যাল গার্ডেন হলো ড্যাশ সংরক্ষণের উদাহরণ। এই প্রশ্নটির উত্তর হবে বোটানিক্যাল গার্ডেন হলো ex-situ সংরক্ষণের উদাহরণ। এরপরে তোমরা দেখতে পাচ্ছ সত্য, নিচের বাক্যে সত্য বা মিথ্যা নিরূপণ করো যে কোনো 5টি। প্রথমে 2.7 স্নায়ুযজ্ঞলার আবরণে আবৃত থাকে। এই স্নায়ুযজ্ঞলার আবরণে আবৃত থাকে, এই প্রশ্নটির উত্তর হবে সত্য। 2.7 হবে সত্য। তারপর 2.8 দাগে রয়েছে মিওসিসে নিউক্লিয়াস 2 বার বিভাজিত হয়। 2.8 দাগের প্রশ্নের উত্তর হবে সত্য। 2.8 দাগের প্রশ্নের উত্তর হবে সত্য। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 2.9 দাগে রয়েছে পদ্ম একটি জলপরাগী ফুল। 2.9 দাগের প্রশ্নের উত্তর হবে মিথ্যা। তারপরে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ 2.10 দাগে রয়েছে কুমিরের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকে। 2.10 দাগের প্রশ্নের উত্তর হবে সত্য। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 2.11 রয়েছে কলেরার জন্য দায়ী অণুজীবটি হলো আদ্য প্রাণী। 2.11 দাগের প্রশ্নের উত্তর হবে মিথ্যা। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 2.12 দাগ। 2.12 দাগে রয়েছে এশিয়াটিক সিংহ একটি বিপন্ন প্রজাতি। 2.12 দাগের প্রশ্নের উত্তর হবে সত্য। এরপরে আমরা চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ এ স্তম্ভ বি স্তম্ভ মেলানোর প্রশ্নটি চলে এসছে 1 মার্কের 5টি। তো এই প্রশ্নটির উত্তর আমরা দেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ যে যে স্তম্ভ রয়েছে, এই স্তম্ভে প্রথমে যে নাইট্রোজেনযুক্ত উদ্ভিদ হরমোন, নাইট্রোজেনযুক্ত উদ্ভিদ হরমোন কোন উত্তরটি হবে? এই প্রশ্নটির উত্তর হবে 2.13 হবে অক্সিন। তারপর হচ্ছে বাইসেপস পেশি। 2.14 এর অ্যান্সার হবে কোনটি? দেখে নাও, ফ্লেক্সর। তারপর দেখতে পাচ্ছ যে পেরিয়ার অভয়ারণ্য। 2.15 উত্তর হবে কি? কেরালা। 2.16 হচ্ছে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। 2.16 অ্যান্সার হবে কি? রেড পান্ডা। 2.17 রয়েছে জিনের উত্তরটি কী হবে? 2. লোকাস। 2.18 রয়েছে চলরণ, এটির উত্তর কী হবে? ছত্রাক। তো দেখতে পাচ্ছ এরপরে 2.18 পর তোমরা দেখে নাও 2.19 রয়েছে বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো। FSH, TSH, ICSH, LTH। সবকটি অগ্রভাগ, শুধু LTH আলাদা। তাহলে প্রশ্নের উত্তর হবে কি? LTH। তারপরে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে 2.20তে মেনিনজেসের কাজ কি? 2.20তে মেনিনজেসের কাজ কি? মেনিনজেসের কাজ হলো মস্তিষ্ককে স্থিতিশীল করে সংবেদনশীল অঞ্চলকে রক্ষা করা। 2.20 পরে রয়েছে দেখো 2.21, নিচের প্রথম শব্দ জোটটির সম্পর্কে বুঝে দ্বিতীয় শব্দটির শূন্যস্থান উপরে শব্দ বসাও। মাইটোসিস, ভ্রূণমূল, মিওসিস, তারপরে শূন্যস্থান পূরণ। এই মিওসিসের জায়গায় কি হবে? এই প্রশ্নোত্তরটি দেখে নাও। মিওসিসের জায়গায় উত্তর হবে রেণু মাতৃকোষ। এই প্রশ্নটির উত্তর হবে রেণু মাতৃকোষ। তারপরে হচ্ছে 2.22তে কি রয়েছে? অটোজম ঘটিত একটি বংশগত রোগের নাম লেখো। এই প্রশ্নটির উত্তর হবে কি? থ্যালাসেমিয়া। অটোজম বংশগত রোগের নাম হচ্ছে থ্যালাসেমিয়া। তারপর 2.23তে কি রয়েছে? যে প্রকরণ কাকে বলে? প্রকরণ কাকে বলে? এই প্রশ্নের উত্তর কী হবে? যৌন জননের সময়ে জিন পরিবর্তন বা পরিবেশের প্রভাবে একই প্রজাতির জীবের মধ্যে যে পার্থক্য দেখা যায় তাকে প্রকরণ বলে। তারপরে প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা যে 2.24 প্লিকা সেমিলুনারিস কি? এই প্রশ্নটির উত্তর হবে প্লিকা সেমিলুনারিস হলো মানুষের চোখের অভ্যন্তরীণ কোণে কনজাংটিভার একটি ভাঁজ।
প্লিকাসিনোসিস হলো মানুষের চোখের অভ্যন্তরীণ কোণে কনজাংটিভার একটি ভাঁজ। এরপরে দেখতে পাচ্ছ তোমরা 2.24 এরপর 2.25 নিচে 4টি বিষয়ের মধ্যে 3টে একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে এবং লেখো। দেখো উদ্ভিদের মুকুল। এরপর তোমরা দেখতে পাচ্ছ কি লেখা আছে এখানটায়, উসাইট, ক্রায়ো সংরক্ষণ উদ্ভিদের কলা। ক্রায়ো সংরক্ষণে উদ্ভিদের কলা এবং উদ্ভিদের মুকুল দুটি জড়িত। উত্তর কি হবে? ক্রায়ো সংরক্ষণ। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 2.26 জেএফএম পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রথম শুরু হয়? এটি হবে জেএফএম পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রথম শুরু হয়? পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার আড়াবাড়ি অরণ্যে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন উত্তরের প্রয়োজন পড়ে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।